আসসালামু আলাইকুম সুপ্রিয় বাগানীগণ। আজকে আমি ছাদ বাগান করার কিছু টিপস আপনাদেরকে দেব, যেটা আমি উপকার পেয়েছি এবং আমি যেভাবে করে থাকি। ছাদ বাগান করার প্রথম উদ্দেশ্য হলো বিষমুক্ত শাকসবজি কিংবা ফল খাওয়া। তো আমরা অনেকেই বিভিন্ন ধরনের সিনথেটিক ফার্টিলাইজার যেমন ইউরিয়া, টিএসপি এগুলো ব্যবহার করি। ইভেন রোগবালাই দমন করার জন্য কার্বোফোরন এবং খুব বিষাক্ত জাতীয় পদার্থগুলো ব্যবহার করে থাকি, কিন্তু আমি একটু তার ব্যতিক্রম করার চেষ্টা করি। কারণ আমার কথা হলো অল্প খাবো বাট বিষমুক্ত খাবো। আমার এই থাই বেস্টু জাতের মরিচ গাছটি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তৈরি করা, আল্লাহর রহমতে। তো আমি মাটি তৈরি করা থেকে শুরু করে সর্বপ্রকার রোগবালাই দমন এবং পরিচর্যা জৈবভাবেই করেছি। তার ভিতরে একটা হলো ক্লিভিউ। ক্লিভিউটা অনেক ভালো উপকার করে, মরিচ গাছের ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস থেকে রক্ষা করে। ইভেন নিমাটোড থেকেও মাটিকে পরিশোধন করার জন্য কাজে লাগে। এটা আমি ব্যবহার করেছি এবং উপকার পেয়েছি। এছাড়াও আমি আপনার নিজের ঘরোয়া পদ্ধতিতে তৈরি জৈব সার ব্যবহার করি, যেটা আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। আমি আর আগে দু একটা পোস্টে দিয়েছি, আবার নতুন করে দিব ইনশাল্লাহ, আশা করছি। তো এই ক্লিভিউটা দিলে হয় কি, দেখেন গাছের মাসাল্লাহ ছোট্ট একটা টবে 5 লিটার তেলের ক্যানে দেখেন মাসাল্লাহ, মানে কি বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ রহমত চলে আসছে। এখানে আমি বিন্দু পরিমাণে কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করিনি। যারা নতুন ছাদ বাগানি আছেন, রাসায়নিক ব্যবহার করা থেকে পরিহার করুন, রাসায়নিক ব্যবহার পরিহার করুন, এই আশাই করব। আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে দেখাবো কিভাবে জৈব সার তৈরি করা যায় বাসায় ঘরোয়া পদ্ধতিতে। ইনশাল্লাহ সামনের কোনো একটা পোস্টে আবার দেখা হবে আপনাদের সাথে। একটা কথা মনে রাখবেন, ছাদ বাগানে কখনোই কার্বোফোরন টাইপের, ফুরাডন এ ধরনের কোনো জৈব রাসায়নিক পদার্থ ব্যবহার করবেন না, যেটা আপনার মাটির ক্ষতির সাথে সাথে আপনার দেহেরও ক্ষতি করবে। গাছের ক্ষতি তো অবশ্যই করে, তার সাথে আপনার দেহেরও ক্ষতি করবে। ধন্যবাদ সবাইকে।